আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্স কুকিং। আশা করি সবাই খুব ভালো আছেন। গরমের এই তপ্ত দুপুরে টক ঝাল মিষ্টি কোনো কিছুর কথা ভাবলেই জিভে জল চলে আসে। আর সেই খাবারটি যদি হয় কাঁচা আমের আমসত্ত্ব, তবে তো আর কথাই নেই। কাঁচা আমের সিজন যেহেতু খুব অল্প সময়ের জন্য থাকে, তাই এই আমেজে সারা বছরের স্বাদ জিভে ধরে রাখতে আমসত্ত্ব তৈরি করা সেরা আইডিয়া। আজকের এই রেসিপিটি অনেক বেশি স্পেশাল, কারণ এতে আমি কিছু গোপন টিপস শেয়ার করেছি, যা ফলো করলে আপনাদের আমসত্ত্ব হবে একদম দোকানের মতো স্বচ্ছ এবং পারফেক্ট। অনেকে অভিযোগ করেন আমসত্ত্ব শুকালে ফেটে যায় বা টেক্সচার ভালো আসে না। তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে খুঁটিনাটি সব সমাধান। তাই কোনো অংশ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখে যান, যাতে আপনার হাতের আমসত্ত্ব হয় একদম অসাধারণ। আমসত্ত্ব তৈরির জন্য আমি প্রথমে বেশ কিছু কাঁচা আম নিয়েছি। এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমগুলো কাটা শেষ হলে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবং চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। মনে রাখবেন, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে সেটি শুকাতে অনেক সময় লাগবে এবং আমের আসল স্বাদটাও হালকা হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো যখন একদম গলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমসত্ত্বের টেক্সচার সুন্দর করার জন্য এই ধাপটি খুবই জরুরি। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে আমি একটি স্টেইনার বা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে আমের কোনো আঁশ বা লাম্পস থাকবে না, ফলে আমসত্ত্বটি হবে একদম স্মুথ এবং স্বচ্ছ। দেখুন ছাকার পর মিশ্রণটি কতটা সিল্কি লাগছে। এবার চুলায় প্যান বসিয়ে আমের স্মুথ মিশ্রণটি দিয়ে দেব। যেহেতু কাঁচা আম অনেক টক হয়, তাই ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এতে যোগ করছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য 5 ফোড়ন এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আমসত্ত্বের মধ্যে একটু ঝাল ঝাল ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি আমসত্ত্বের আসল স্বাদ ফুটিয়ে তোলে। এরপর সামান্য রেগুলার লবণ দিয়ে দিব। আমি এখানে 1 ফোঁটা গ্রিন ফুড কালার ব্যবহার করছি, যেন লুকটা একদম ফ্রেশ কাঁচা আমের মতো আসে। তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই পর্যায় পর্যন্ত যারা চলে এসেছেন, তারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওতে কিছু টিপস এবং ট্রিপস শেয়ার করব ভিডিওর লাস্টে, অবশ্যই সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করতে হবে। চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে গিয়ে পোড়া গন্ধ হতে পারে। যখন দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে এবং উপরের দিকে বুদবুদ এবং বাবলস উঠছে, তখনই বুঝে নিতে হবে আমাদের মিশ্রণটি তৈরি। এবার আমি একটি স্টিলের প্লেট নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দিলে আমসত্ত্ব শুকনো পরে খুব সহজে উঠে আসবে। এই টিপসটি অবশ্যই খেয়াল করবেন।
এবার গরম অবস্থাতে আমের মিশ্রণটি প্লেটে ঢেলে সমানভাবে ছড়িয়ে গোল করে নিব। আমি একইভাবে অন্য একটি প্লেটও সেট করে নিচ্ছি। এবার এগুলোকে আমি 2 দিন কড়া রোদে শুকিয়ে নেব। তবে যাদের রোদে দেওয়ার সুযোগ নেই তারা ভয় পাবেন না। আপনারা চাইলে সারা রাত ফ্যানের নিচে রেখেও এটি শুকিয়ে নিতে পারেন। দুদিন পর দেখুন আমার আমসত্ত্বগুলো একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে চাপ দিলেই এটি সহজেই উঠে আসবে। দেখুন এটা কতটা পাতলা আর স্বচ্ছ হয়েছে যে আমার হাতও কিন্তু দেখা যাচ্ছে। পাতলা করে বানালে এটি দ্রুত শুকায় এবং খেতেও ভালো লাগে। এবার আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিন। দেখুন কত সুন্দরভাবে এগুলোকে রোল করা যাচ্ছে এবং কোনোভাবেই ভেঙে যাচ্ছে না। ব্যাস, এভাবেই খুব সহজে ঘরে বসে আপনারা স্বাস্থ্যকর উপায়ে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকারে আসে তবে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন নতুন কোনো ভিডিও মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।